আদনা আহলিল জান্নাতি মানজিলাতান লাহু 80 আলফা খাদিম ওয়া 72 জাওজা। জান্নাতীদের মাঝে সবচেয়ে ছোট জান্নাতি, তার খেদমতের জন্য আল্লাহ খাদেম দেবেন জান্নাতে 80,000। ও বাবু সিবায়েরা, মন খারাপ করার কিছু নেই। ও রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, দিনমজুর, শ্রমিক, আমার প্রিয় ভাই, মন খারাপ করো না। আমার পাজারো জিপ নাই, আমার পাঁচতলা বাড়ি নাই, আমার এসি করা রুম নাই, আমার এটা নাই সেটা নাই, মন খারাপ করো না। তুমি যদি ঈমান এবং নেক আমল নিয়ে থাকতে পারো, তোমার কুড়ে ঘর থাকবে, অসুবিধা নাই। চোখ বন্ধ হওয়ার সাথে সাথে তোমার কবরটা আল্লাহ জান্নাত বানাইয়া দেবে। বাংলাদেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, তাদের খেদমতের খাদেম কতজন? ও রিকশাওয়ালা প্রিয় ভাই, জান্নাতি হও, তোমার খাদেম হবে কমপক্ষে 80,000। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, তার খাদেম কতজন খবর নেও? 20, 50, 100, 200, 500। আর জান্নাতে খাদেম হবে কমপক্ষে 80,000। ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিকা ওয়া কাসিম মিন মাঈন। সবাই চিৎকার দিয়া সুবহানাল্লাহ পড়েন। আমি আপনাদেরকে কোনো কবির কবিতা অথবা কোনো গল্পকারের গল্প, ঔপন্যাসিকের উপন্যাস শোনাচ্ছি না। আমি শোনাচ্ছি কোরআন এবং হাদিস। কোরআন হাদিসে বিশ্বাস আছে না নাই? আমার বন্ধু, ওই জান্নাতের দিকে দৌড়াও। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ কোরআনে বলেন যে জান্নাতের প্রশস্ততা হলো আকাশ এবং জমিনের সমান। কোরআনের কথা, সন্দেহ আছে? কথা বলতে হবে, সন্দেহ আছে? এই জন্য তো আল্লাহ রাসূল বলছেন হাদিসে কুদসি, আমি এমন জান্নাত বানাইছি কল্পনা করতে পারবো না। কল্পনা করতে। আমরা জানি যে কোনো জিনিসের দৈর্ঘ্য হয় লম্বা, প্রস্থ হয় ছোট। এই যে আপনাদের কক্সবাজার যে রোড ঢাকা গেছে, ওইটার দৈর্ঘ্য আর প্রস্থ যদি আমরা মাপি, প্রস্থ হবে হয়তো কয় ফিট? 20 ফিট, 30 ফিট। আর দৈর্ঘ্য 550 মাইল, প্রায় 500 মাইলের বেশি, কম বেশি হবে ঢাকা এখান থেকে, ঠিক না? দৈর্ঘ্য হইল 500 কত? 450 কিলো ধরে, কম বেশি। দৈর্ঘ্য হলো 450, প্রস্থ হলো মাত্র 20 ফিট, 30 ফিট। যেই কোনো জিনিসের প্রস্থ হয় কম, দৈর্ঘ্য হয়। এই জন্য আল্লাহ বলছে আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আমি এমন জান্নাত বানাইছি, দৈর্ঘ্য আমি বললাম না, প্রস্থ হলো আকাশ এবং জমিনের সমান। এক তলাই তো হলো আকাশ জমিন পরিমাণ দৈর্ঘ্য, 100 তলা হলে কোথায় যাবে? পৃথিবীতে 100 তলা বিল্ডিং কারো নাই, ব্যক্তিগত মালিকানায় 100 তলা বিল্ডিং পৃথিবীর কারো নাই। আপনার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়দিন আগে ক্ষমতায় ছিল। সে শুধু আমেরিকার প্রেসিডেন্ট নয়, সে আমেরিকার বড় ব্যবসায়ীদের একজন। এমন বড় ব্যবসায়ী আমেরিকার ক্ষমতায় এসেছে খুব কম, খুব কম। আমি ডোনাল্ড ট্রাম্পের বাড়ির পাশেও গেছি, এবং এর আগে ছিল বারাক ওবামা, তার বাড়ির পাশেও গেছি। ছবি তুলেছি দুইজনের বিল্ডিং এর পাশে দাঁড়াইয়া। ডোনাল্ড ট্রাম্পের বিল্ডিং হবে 13-14 তলা উঁচু নিউ ইয়র্কের ম্যানহাটন সিটিতে। আর বারাক ওবামারটা দেখেছি ওয়াশিংটন ডিসিতে 2.5 তলা উঁচু। 2 তলার পরে আর একটু ছাদ দিছে আর কি, পুরাটা দেয় নাই, 2.5 তলা। বারাক ওবামা 2.5 তলার মালিক, ডোনাল্ড ট্রাম্প 14-15 তলার মালিক। টুইন টাওয়ার, পেন্টাগন সহ বড় বড় যে বিল্ডিং আমেরিকায় ছিল সবগুলো রাষ্ট্রের সম্পত্তি, ব্যক্তির নয়। মালয়েশিয়ার টুইন টাওয়ারের সাথে সামনে যাইয়া এই টুপিটা এইভাবে খুলে তারপরে মাথা তুলে তাকাইছি, কারণ টুপি পইরা যাইব। ওটাও রাষ্ট্রের সম্পদ, ব্যক্তির নয়। বাংলাদেশের সবচেয়ে বড় বিল্ডিং 28 তলা যেটা আছে মতিঝিলে, এটা কি ব্যক্তির না রাষ্ট্রের? পৃথিবীতে 100 তলা বিল্ডিং এর মালিক একটা লোকও নাই।
আর জান্নাতে আল্লাহ গরিব যে সবচেয়ে ছোট পাবে তারই দেবে 100 তলা, যেটার 1 তলা থেকে আর 1 তলা আসমান পরিমাণ উঁচু হবে। স্বর্ণ দিয়া বানাইছে, রূপা দিয়া বানাইছে। ইযা রাআইতাহুম হাসিবতাহুম লুলুআম মানসুরা। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, হে প্রিয় নবী, যে খাদেমগুলো আমি বানাইছি জান্নাতের মাঝে তারা হবে কম বয়সী পোলাপান, বিলদানুম মুখাল্লাদুন। তারা কখনো বুড়া হবে না, মোচ ওঠে নাই, দাড়ি ওঠে নাই, কম বয়সী পোলাপান আপনার খেদমতের জন্য যখন জান্নাতে দৌড়াদৌড়ি করবে আপনি দেখলে মনে করবেন জান্নাতের মাটিতে মণি মুক্তা দৌড়াচ্ছে। ও আমার প্রিয় ভাইটি, ওই জান্নাত তোমার খুব কাছে, আর দুনিয়ার বাড়ি গাড়ি তোমার খুব দূরে। কারণ দুনিয়ার সব আজকে আছে কালকে নাই, কিন্তু জান্নাত যদি পাও এটা আল্লাহ কোনোদিন কেড়ে নেবে না। এটা যারে দেয় চিরকালের জন্য, খালিদিনা ফিহা ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। এবং সেখানে আমি আল্লাহ তুমি যা চাইবা তাই দেব। তোমার চাওয়াটা মুখ দিয়ে প্রকাশ করা দরকার নাই, তোমার অন্তরে আসার সাথে সাথে আমি আল্লাহ হাজির করে দেব। এই জন্য একজন মুমিনের জীবনের লক্ষ্য আখিরাত হবে, জান্নাত হবে, দুনিয়া হবে না। কারণ দুনিয়া পাইয়াও লাভ নাই, আজকে মৃত্যু হলে কালকে কিচ্ছু নাই। তাই মুসলমানেরা জান্নাতকে লক্ষ্য বানাও, জান্নাতকে লক্ষ্য বানাও। একটা ছোট্ট হাদিস বলবো যেটাতে আপনি বুঝবেন যে দুনিয়াতে পাইলেও আপনি কি পাইবেন। আর আমাদের দেশে যারা একটু পয়সাওয়ালা হয় এমন ভাব ধরে মাটিতে আর পা পড়ে না, মনে হয় কত কিছু পাইয়া লাইছে। যদি তুমি জান্নাত না পাও তোমার মতো কাঙ্গাল পৃথিবীতে কেউ নাই। বিশ্বনবী বলেন, মাদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা আন ইয়াজআলা আহাদুকুম মিসবাহু হাযিহি ফিল ইয়াম ফালিয়ানজুর বিমা তারজিউ। প্রিয় নবী বলেন, দুনিয়ার মানুষ শোনো, তামাম দুনিয়ার সম্পদের মালিক যদি একজন হয়ে যেত, একজনকে করা যেত, যেটা অসম্ভব। তামাম বাংলাদেশের মালিক একজন হবে না, তামাম ঢাকা সিটির মালিক একজন হবে না। আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় ধনী মানুষ যিনি, কন্ট্রাক্টর জহিরুল ইসলাম, বাড়ি উনার কিশোরগঞ্জের বাজিতপুরে। আমি উনার বাড়িতে গিয়েছি একাধিকবার মাহফিল করার জন্য, তার গ্রামেও গিয়েছি। সেখানে তার ব্যক্তিগত রানওয়ে আছে, এখনো আছে। বাংলাদেশে আর কারো আছে আমি এটা জানি না, জহির সাহেবের আছে বিমান নামার জন্য রানওয়ে তার গ্রামে। ডাইরেক্ট সেখানে বিমান নামে উনি যখন ছিলেন আর কি, জুমার নামাজ প্রায়শই তিনি সৌদি আরবে গিয়ে পড়তেন। ডাইরেক্ট বিমান নিয়ে যেতেন, আবার পার্সোনাল বিমান নিয়ে নামতেন। বাড়িতে রানওয়ে আছে, মেডিকেল কলেজ আছে। ওই কন্ট্রাক্টর জহির সাহেবের মূল বাড়িটা হলো ধানমন্ডিতে। ওই ধানমন্ডি তার বাড়ির পাশে সুন্দর চারিদিকে ওয়াল আছে। ওই ওয়ালের পাশের বাড়িটাও কিন্তু ওনার না, পুরা ধানমন্ডির মালিক হওয়ার তো প্রশ্নই। ওনার বাড়ির পাশে যে বাউন্ডারি ওয়াল চারপাশে, পাশের বাড়িটাও জহির সাহেবের না, এটা আরেক পাবলিকের। পুরা ধানমন্ডি, পুরা ঢাকা, পুরা বাংলাদেশ কল্পনাই করা যায় না। তবে হ্যাঁ, যদি তামাম পৃথিবীর মালিক একজন ব্যক্তি হতো তাহলে তোমাদের কাছে সে কত বড় লোক হতো। আর জান্নাতে আল্লাহ যে ধন দেবেন তা কত, এই দুটা কম্পেয়ার করার জন্য আমি নবী মুহাম্মদ বলছি, তুমি একটু সাগরের তীরে চলে যাও। কক্সবাজারে ওয়াজটা ঠিক আছে, বাংলাদেশের অন্য জায়গায় করলে অনেকে তো বঙ্গোপসাগর দেখে নাই। কিন্তু আপনারা কালকে যাওয়ার সুযোগ আছে, রাতেও যাওয়ার সুযোগ আছে। প্রিয় নবী বলেন, ওই সাগরে যাইয়া তোমার আঙ্গুলটা তুমি পানির মাঝে ডুবাও, তারপরে তোমার আঙ্গুল তোলা দাও, দেখবা পানি যা ছিল সব পড়ে গেছে আঙ্গুলের মাথায়, শুধু এক ফোঁটা। ওই এক ফোঁটাই হলো দুনিয়ার সব নেয়ামত।
আর সাগরে যত পানি আছে সব আল্লাহর জান্নাতের নিয়ামত। ওই সব আল্লাহ বানায় রাখছে, কোনটা বানাবে তা নয়, রেডি রেডি রেডি, কমপ্লিটলি রেডি। বিয়ের দিন আপন জনেরা বাসর ঘর ফুল দিয়া সাজায়া যেমন দুলার জন্য কনের জন্য অপেক্ষা করে, আমার আল্লাহ পুরা জান্নাত সাজায়া আমাদের জন্য অপেক্ষা করতেছেন। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ জীবিত অবস্থায় সচ্ছায় সজ্ঞানে সজাগ অবস্থায় মেরাজের রাতে জান্নাতে আল্লাহ ঢুকাইছে। সুবহানাল্লাহ পড়বেন না? তিনি নিজের চোখে জান্নাত দেখেছেন, ঘুমের মাঝে নয়, স্বপ্নের মাঝে নয়, সজাগ অবস্থায়। বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালতুল জান্নাহ ওয়া সামি'তু ফিহা কিরাআ। রাসূল একাধিক হাদিসে বলছেন আমি জান্নাতে ঢুকেছি, কোরআন তেলাওয়াত শুনেছি। দাখালতুল জান্নাহ ওয়া রাআইতু আকসারা আহলিহাল ফুকারা, দাখালতুল জান্নাহ ওয়া রাআইতুহা কাযা হাকাযা হাকাযা। একাধিক হাদিসে রাসূল বলে জান্নাতে আমি ঢুকেছি, জান্নাত আমি দেখেছি, জান্নাত আমি এটা 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 দেখেছি। আল্লাহ তাআলা জান্নাত রাসূলকে সচ্চকে দেখাইছে, উম্মতকে যেন তিনি দেখে এসে বলতে পারে, ওই উম্মত যেন দুনিয়ার পাগল না হইয়া আল্লাহর জান্নাতের পাগল হইয়া যায়। আল্লাহর জান্নাত দেখে রাসূল যখন বের হয়ে যাচ্ছেন, জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে এবার বলে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের কত নিয়ামত দেখলেন, জান্নাতে যে আল্লাহ হুর বানাইছে, হুর দেখবেন নাকি? জান্নাতে যত নিয়ামত আছে কোনোটাই বানানোর বাকি নাই, সব বানাইয়া কমপ্লিট। আল্লাহ যে হুর দেবে, হুর জান্নাতে নারী আছে, সুন্দরী নারী। ওয়ালাহুম ফিহা জুওয়াজুম মুতাহহারা, পুত পবিত্রা, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। ওই সুন্দরীদেরকে আল্লাহ বানায়া তাবুর ভিতরে রাইখা দিছে। তারা নতুন না, এত সুন্দরী হবে, এত সুন্দরী। প্রথম যখন জান্নাতি হুর ব্যক্তিকে সালাম দেবে তার জান্নাতে, সে তার দিকে তাকানোর পরে নিজের চেহারাটা তার গালের মাঝে আয়নার চেয়ে বেশি সুন্দর দেখতে পাবে। ইয়ানজুরু ওয়াজহাহু ফি খাদ্দিহা আসফা মিনাল মিরআ। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, অনেক কিছু দেখলেন, হুর দেখবেন নাকি? আপনাদের কাছে জানতে চাই, জান্নাতে রাসূলের জন্য হুর বরাদ্দ আছে না নাই? জান্নাতীদেরকে সবচেয়ে ছোট জান্নাতীকে হুর দেয়া হবে ৭২ জন। এবার আরো বড় জান্নাতি যারা আছে তারা বেশিও পাইতে পারে, তবে হাদিসে আছে আদনা আহলিল জান্নাতি মানজিলাতান লাহু ৮০ আলফা খাদেম ওয়া ৭২ জাওজা। সবচেয়ে ছোট মানের জান্নাতির খাদেম হবে ৮০,০০০, হুর হবে ৭২। আল্লাহর হাবিবের জন্য হুর বরাদ্দ আছে না নাই? নিজের হুর, নিজের বউ নিজে দেখা জায়েজ না না জায়েজ? বরং এটা আরো ভালো। বিশ্বনবীকে জিবরিল প্রশ্ন করে, হুর দেখবেন নাকি? আল্লাহর হাবিব বলে, দেখতে আপত্তি কি? জিবরিল আমিন তাবুর ভিতরে নিলেন, বিশ্বনবী গিয়ে শোনেন হুরগুলো গান গাইতেছে। নাহনুল খালিদাতু ফালা নামুতু, নাহনুন নাইমাতু ফালা নাবআসু, নাহনুর রাদিয়াতু ফালা নাসখুতু, তোবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। সুবহানাল্লাহ পড়েন। হুররা কি গান গাইছে রাসূল এসে দুনিয়া শোনাচ্ছে। হুরগুলো প্রস্তুত, জান্নাতি স্বামীর জন্য তারা হাদিয়া পাঠাচ্ছে গান গেয়ে গেয়ে। আমাদের সে কান নাই, যার কারণে শুনি না। রাসূল দেখে এসে শোনাচ্ছে, হুরগুলো বলতেছে, নাহনুল খালিদাতু ফালা নামুতু, আমরা চিরস্থায়ী, আমাদের কখনো মৃত্যু হবে না। দুনিয়ায় পরের মাইয়া দেখা পাগল হইয়া দৌড় মাইরো না, সীমা লঙ্ঘন করিও না।
দুদিয়াল ফায়েদ, লন্ডনের রাজবংশের মেয়ে প্রিন্সেস ডায়ানার পিছনে পাগল হইয়া গাড়িতে লইয়া দৌড়াইছে, একসাথে দুইটাই শেষ। কিন্তু জান্নাতে আল্লাহ এমন হুর দেবে যারা কোনোদিন মরবে না। আজকে দুনিয়ায় এমন নারী পাইয়া পাগল হয়েছো, মা বাবা ভুলে গেছো, শরীয়তের সীমা লঙ্ঘন করছো। বুড়া হওয়ার পরে তার দেহের সৌন্দর্য আগের মতো থাকার তো প্রশ্নই নাই। একটানা সপ্তাহ যদি টয়লেটে যায় ডায়রিয়া হয়, এক সপ্তাহ পরে হুর আর হুর থাকবে না, সুন্দরী সুন্দরী থাকবে না। আয়না তাকাইলে নিজের চেহারা নিজেই চিনে না। ডায়রিয়ার আগে ছিল ক্যাটরিনা, ডায়রিয়ার পর হয়েছে জরিনা। সেই সৌন্দর্য এখন আর তারা গান গায়, আল্লাহ আমাদেরকে নেয়ামতে পরিপূর্ণ করে দিয়েছে, আমাদেরকে যে পাবে সে কোনোদিন বিরক্ত হবে না। সুবহানাল্লাহ পড়েন। বউটা অনেক সুন্দরী, কিন্তু তার মুখের ভাষা মোটেও সুন্দর নয়। এমন বউ পাইয়াও স্বামীর আনন্দে থাকে না। কিন্তু এমন জান্নাতি হুর আল্লাহ আপনাকে দেবেন, তারা কখনো স্বামীর চোখে চোখ রেখেও কথা বলবে না। তারা আনত নয়না হয়ে, তারা এত লাজুক হবে চোখের দিকেও তাকাবে না, মাথা নিচু করে আপনার সাথে কথা বলবে। তারা গান গাইতেছে, আমরা এতটা সন্তুষ্ট চিত্তা, আমাদের স্বামীদের উপরে আমরাও কখনো অসন্তুষ্ট হব না। দুনিয়াতে এমন স্ত্রী অনেক আছে, খুব ভালোবাসে আপনাকে, কত ভালোবাসে, ভালোবাসার অভাব নাই। রাতের বেলায় জেগে জেগে মিস কল দেয়, SMS করে, কত ভালোবাসি রে তোরে বন্ধু, তোর জন্য জান দিয়ালাম। পরে দেখা যায় অভাবের সংসারে যখন ঢোকে, অভাব যখন দরজা দিয়া ঢোকে, ভালোবাসা জানালা দিয়া পালায়া যায়। স্বামী যখন খাবার দিতে পারে না, পরের বেড়ার সাথে পলায়া যায়। দুই সন্তান তিন সন্তান রাইখা অন্য পুরুষের সাথে পলায়া গেছে, এমন মেয়েও আছে না নাই? সবাই এমন না, সবাই এমন না। ভালোবাসে ভালোবাসে। আমার মা বোনরা আবার আমার বদদুয়া দিয়ে দিব। আমার বন্ধু স্বামীদের জন্য জীবন দিতে রাজি, এমন নারীও আছে না নাই? এমনও আছে। কিন্তু এটাই সত্য, অনেকেই বন্ধু আপনার জন্য অকৃতজ্ঞ হয়ে যাবে। যখনই আপনার অভাব শুরু হবে তখন বউ চিনা যায়। আবার অনেক পুরুষ আছে, পরমের ভালোবাসে, রাতের বেলা মিস কল দেয়, SMS করে, তোর জন্য জান, তোর জন্য প্রাণ, তোরে দেখলে তোরি, নইলে মরি, নইলে পাগল হই। চুল নিয়া কবিতা লেখে, ভালোবাসার অভাব নাই। কিন্তু বিয়ের পরে ওই চুল যদি আবার তরকারির মাঝে পায়, পেটে চামড়া রাখে না। বিয়ার আগে চুল খুব সুন্দর, কবিতা হয়, বিয়ার পরে ফিডাফিডি হয় চুল লইয়া। জান্নাতি হুরেরা বলবেন, আমরা আমাদের স্বামীদের উপর এত খুশি, এত সন্তুষ্ট, কোনোদিন নারাজ হব না। ও আমার মায়েরা, আপনারা যারা ওয়াজ শুনতে এসেছেন, এই ক্যামেরার মাধ্যমে লাখ লাখ মায়ের কাছে, বোনের কাছে ওয়াজ চলে যাবে। স্বামীকে কখনো তার সাধ্যের বাহিরে কোনো জিনিস পাওয়ার জন্য প্রেসার দেবেন না, প্রেসার দেবেন না। বেশি চাই, বেশি চাই, এই মানসিকতার কারণে স্বামীরা হারাম খাওয়া শুরু করে। অমুকের ঘরে গেছিলাম, তার ঘরের আলমারি সুন্দর, তোমার ঘরে সুন্দর আলমারি কেন নাই? অমুক বাবির গায়ের শাড়িটা কত সুন্দর, আমার সুন্দর শাড়ি দাও। অমুক বাবির নেকলেস আছে, আমার নেকলেস দাও। এটা দাও, সেটা দাও। স্বামীর সাধ্য আছে কিনা আপনি তো জানেন। সাধ্যের বাহিরে চাপ দিলে সে বাধ্য হইয়া অফিসে ঘোষ খাবে, ঠিক কিনা? মানে বেজাল দেবে, ওজনে কম দেবে, মানুষ ঠকাবে, সুদে টাকা লাগাবে। এই জন্য স্বামীকে বলে দেবেন, কম খাবো, কম পরবো, হারাম খাওয়া যাবে না। দুনিয়া কুল্লুহা মাতাব,
ওয়া খায়রু মাতা'id দুনিয়াল মারআতুস সালিহা। এজন্য বিশ্বনবী বলেছেন तमाम দুনিয়া সম্পদ, তবে দুনিয়ার সেরা সম্পদ হলো একজন সতী নারী। কারণ নারী যদি সতী না হয় স্বামীকেও সাথে নিয়ে জাহান্নামে চলে যায়। আমার বন্ধু বিশ্বনবী দেখে এসেছেন জান্নাত, সব রেডি আছে। এখন যাওয়ার জন্য আমাদের একটু দাঁড়ানো দরকার আছে না নাই? কথা বলেন। জান্নাতের পথে হাঁটা দরকার আছে না নাই? জান্নাতের পথে দৌড়ানো দরকার আছে না নাই? জান্নাতে যেতে কে না চায়, কে না চায়? প্রশ্ন যদি করতাম কে কে জান্নাতে যাবেন, সবাই আমরা দুই হাত তুলব, এটাই নিয়ম। কিন্তু জান্নাত তো চাইলে পাওয়া যায় না রে। জান্নাত পেতে হলে দুটা শর্ত পূরণ করতেই হবে, মাগনা নয়। এখন জান্নাতে যাওয়ার লোকের অভাব নাই, সবাই রেডি। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, গাঁজা খায়, মদ খায়, মোষ রাখে, দাড়ি রাখে না, আছে না? বড় বড় মোষ আছে, দাড়ি নাই। জুমার নামাজটাও পড়ে না, দোতরা বাজায়, তবলা বাজায়, গান গায়। জিজ্ঞাসা করো, এই বেটা জান্নাতে যাবি না নাকি? জুমার নামাজটাও তো পড়স না, পাইলিটা কি? মুস্কি হাসি দিয়া বলবে, চাচা যান জান্নাতে যাবো না মানে কি? এটা তো অনেক আগে রেডি করে রাখছি। আপনি হয়তো আশ্চর্য হইয়া বলবেন, কস কি রে, পিছল খাইয়া পড়লো তো পশ্চিম দিকে পড়স না? তুই কেমনে জান্নাত রেডি করছস শোনা দেখি। দোতরা কাঁদে নিয়ে গানে গানে শোনাবে, আছেন আমার মুক্তার, আছেন এই গান, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। টুনটুনা টুনটুন।